নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মকর সংক্রান্তি, তাই চলে এসেছি আমরা নদীতে চান করতে। তো অনেকজন গঙ্গা স্নান করে, আমাদের এখানে তো গঙ্গা নেই, তাই আমরা সুবর্ণরেখা নদীতে চান করতে এসেছি। ভিড় অনেক আছে, তাই আমরা অনেক দূরে গাড়ি রেখেছি, ঘাট পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি। এখন অনেকজনের চান করা হয়ে গেছে, তারা যাচ্ছে, অনেকজন এখন আছে ওগুলোতে। এই যে আমরা পৌঁছে গেছি গেটের কাছে, নদীর ঘাটে। এটা গেট বানিয়েছে, এটা দিয়ে নেমে তারপরে নদীতে যাব। এটাকে বলে দোমোহানি সঙ্গম দ্বার। সঙ্গম দ্বার বলার কারণ হলো এখানে দুটো নদী একই সঙ্গে এসে মিশছে, একটা হচ্ছে সুবর্ণরেখা আর একটা হচ্ছে খড়কাই নদী। ওই দেখো দূরে স্টেজ বানানো হয়েছে নদীর মধ্যে, সন্ধ্যাবেলা এখানে গঙ্গা আরতি হবে। 2-1 বছর হয়েছে, অনেক ধুমধাম করে গঙ্গা আরতি করা হয়, সেই বেনারসে যেমনি হয় সন্ধ্যাবেলায় অমনি। অনেক লোকজন আসে বলে, আমি কখনো আসিনি, দেখি আজকে যদি আসতে পারি তো আসবো। আমরা ঘাটে পৌঁছে গেছি, দেখি কোথায় একটু ফাঁকা জায়গা আছে, তারপরে চান করবে বাচ্চারা। ওই দেখো ওই সোজা যে নদীটা আসছে ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর তারপরে এইদিকে আছে খড়কাই নদী। এটা হচ্ছে খড়কাই নদী। এখানে এই দুটো নদী মিশেছে, তাই একে বলা হয় দোমোহানি সঙ্গম দ্বার। দুই ছেলেকে চান করিয়ে দেবে, আমি ওদেরকে জামা কাপড় পরিয়ে তৈরি করে দেবো, ওই জন্য আমি উপরে দাঁড়িয়ে আছি। অনেক ঠান্ডা, আজকে রোদ উঠেনি, পুরো মেঘ করে আছে। ছোট ছেলে তো কোনোদিনও নদীতে কি পুকুরে চান করেনি, তার জন্য জলে নামতেই চাইছে না, ভয় পাচ্ছে। ওই যে ওর বাবার কোলে বসে আছে, কলের থেকে নামতেই চাইছে না। দীপক জলে খেলছে দাঁড়ায় দাঁড়ায়, ঠান্ডা লাগছে। চান করা হয়ে গেছে, ওরা একটু ঘাটে প্রণাম করে নিল আগরবাতি দেখিয়ে। আমরা যাব মন্দিরে পুজো দিতে, অনেক ভিড় আছে, পুজো হয়ে গেছে। সন্ধ্যাবেলা এখানে টুসু মেলা লাগবে, তার জন্য সকাল থেকে দোকানপত্র সব বসে গেছে। সন্ধ্যাবেলা আসবো আমরা। চান করে নিয়ে ও এখন একটু চা খাবে, তো চায়ের দোকান খুঁজছে। চা খেয়ে নিয়ে তারপর আমরা ঘরে চলে যাব। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।